বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা ডিমের রেসিপি করব। সেই জন্য আমি 4টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আর এখন এগুলো কেটে নিব। কুসুমটাকে ছাড়িয়ে নেই, এগুলোকে এইভাবে চপ করে নিব। ডিমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু গ্রেট করলে হবে না, কেটেই নিতে হবে। আর এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া 1/4 চামচ দিলাম, ভাজা জিরা গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়াটা 1/4 চামচ, চিলি ফ্লেক্সটা হচ্ছে 1/2 চামচ। বাইন্ডিংয়ের জন্য আপনারা এই যে ময়দা দিতে পারেন, বেসন দিতে পারেন। আমি এই যে কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। ডিমগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে নিব, এই যে গুঁড়া করে নিব। 1 চামচ দিয়ে দিচ্ছি সস, টমেটোর সস। এটা 1 চামচের মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশি দিবেন না, 1 চামচ দিলেই প্রায় হয়ে যায়। খুব চেপে চেপে মাখারও দরকার নেই, আলতো হাতে একটু মেখে নেবেন। এই দেখেন, এই যে যখন সব যে এমন হয়ে যাবে, বলের আকার হয়ে যাবে, জড়ো হয়ে যাবে সব একসাথে, তখন মানে আর কিছু দেওয়ার দরকার নেই। তার মানে কি বাইন্ডিংটা হয়ে গেছে। বলগুলো ভাজতে চলে আসলাম। উল্টে পাল্টে এটা আমি সুন্দর একটা কালার নিয়ে এসেছি। আপনারা এইভাবে ভেজে নেবেন। 5-6 কোয়া দেশি রসুন, ওগুলো কুচি করে কাটা আছে, সেটা দিয়ে দিলাম। আর এই জিনিসটি স্পাইসি হয়, স্পাইসি হলেই ভাল লাগে। 3টা দিয়ে দিলাম শুকনা মরিচ। টমেটোর সস 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা টমেটোর সস কি টমেটোর হট সসটা যেটা আছে, চিলি হট সসটা, ওইটাই। 1 চামচ দিয়েছি চিলি সস, আর এখন 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস। আরেকটা কথা, মানে এটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয়, অনেক সময় কিন্তু ফুটে। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা এমনি এমনিও খেতে পারবেন, তাছাড়া রুটি, পরোটা এগুলো দিয়েও খাওয়া যায়। যা দিয়ে মন চায় সেটা দিয়ে খেতে পারবেন। খুবই মজার একটি রেসিপি। ডিম তো আমরা সবাই খাই, এইভাবে একবার একটু করে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।